সামনে ছবিটা না শৃঙ্খলা রাজু ভাই কাউন্সিলর হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে এখন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন জামাত ইসলামের কেন্দ্রীয় পরিষদ সদস্য ঢাকা মহানগর জামাত ঢাকা মহানগর উত্তরের জামাতের সেক্রেটারি ডক্টর রাজন করিমের নেতৃত্বে এই মিছিল হচ্ছে লক্ষ্মীপুরের মূল শহরের এবং জেলা জামাতের সেক্রেটারি তারেক হোসেন সহ জামাত এবং শিবিরের নেতৃবৃন্দ এই বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। জামাতের থেকে জামাত নেতৃবৃন্দ হাজারো কর্মী আজকে স্লোগান এবং তাদের আমরা দেখতে পাচ্ছি যে
সাংবাদিক সরকার ভাই একটু দ্রুতই না একটু দ্রুতই ভাই আসছে তারা এই ধরনের যারা জড়িত তাদেরকে কোনোভাবেই ক্ষমা করা বা বুড়ে কষ্ট করে দিচ্ছে আস্তে 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 এবার ঠিক আছে জুম করা যাইতেছে না এই কারণ বৃষ্টি না লাইভ অটোমেটিক বন্ধ হয়ে গেছে বৃষ্টি এটা তো এরিয়া তো
ওয়াটারপ্রুফ তো এত দামি লাগবে না না বৃষ্টি হওয়ার কারণে হ্যাঁ অটোমেটিক নিজ নিজ পেয়ে গেছে না আরেকটা হয় না একটু জোন দেন ভাই এখান থেকে হোসে কত জোন দেন ভাই তুমি কত জোন দেন না ভাই টিয়াগান লাগবে টিয়াগান লাগবে ডিস্টার্ব করলে ঠিক প্রিয় দর্শক প্রতিবাদে লক্ষ্মীপুরে জামাত ইসলামের সাংবাদিক নামি যাবেন লক্ষ্মীপুরে জামাত ইসলামের থেকে বিক্ষোভ মিছিল করতেছে এবং আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে তাদের বিক্ষোভ মিছিল করতেছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি মনোনয়ন থেকে সাধারণ প্রেস ক্লাবের সামনে সাইড করেন টানি যান ইন্ডিয়ার লাগবে না আগে দিয়ে যান স্লো করেন স্লো করেন এই খান 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 ভাই ভাই
কাউসার আহমেদ খুনিদের বিচারের দাবিতে গ্রেপ্তারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সেক্রেটারি জনাব রেজাউল করিম ভাই, সম্মানিত জেলা নেতৃবৃন্দ, সমবেত বিক্ষুব্ধ ছাত্র জনতা, সংগ্রামী উপস্থিতি, ব্যবসায়ী ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন পবিত্র ঈদুল আজহা আর মাত্র একটি দিন বাকি। আমাদের প্রিয় ভাই কাউসার আহমেদ ভাইকে আর মসজিদের সামনে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসীরা তার উপরে রোড লাঠি ছুড়ে দিয়ে হামলা করে হত্যা করে। আমরা দাবি জানাচ্ছি, আপনারা সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আমাদের উপস্থিতি আজকের এই বিক্ষোভ সমাবেশে এখন আমাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামায়াত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব মাওলানা নাসিরউদ্দিন মাহমুদ ভাই। সংগ্রামী লক্ষ্মীপুরবাসীরা, আমরা আজকে যেই বিষয়ে হৃদয় এই পেশিবাদ মুক্ত লক্ষ্মীপুরে আবার শাহাদাত খুনিদের বিরুদ্ধে বিক্ষোভে পেটে পড়তে হয়েছে, এই লজ্জা রাখার জায়গা পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। সংগ্রামী লক্ষ্মীপুরবাসী, আমরা অত্যন্ত পর্যালোচনা করে নিখুঁত ভাবে দোষী সাব্যস্ত করে মামলা দায়ের করেছি। আমাদের মামলার প্রতিটি আসামি দোষী সাব্যস্ত। এদেরকে আগামী একদিনের ভিত্তিতে গ্রেপ্তার না করলে পুরো লক্ষ্মীপুরকে অচল করে দেওয়া হবে। আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী উপস্থিতি বিক্ষোভ সমাবেশে এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সেক্রেটারি জনাব রেজাউল করিম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات صدق الله المولانا العظيم। আজকের এই শহীদ মাওলানা কাউসার ভাই তার হত্যাকাণ্ডের প্রতিবাদে জুলাই বিপ্লবের অন্যতম শহীদ আফনান চত্বরের আজকের এই মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশের সংগ্রামী নেতৃবৃন্দ, বিক্ষিপ্ত সম্মানিত লক্ষ্মীপুরবাসী, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা যখন ঈদের প্রস্তুতি নিচ্ছিলাম তখনই আমাদের প্রিয় ভাই মাওলানা কাউসার, যিনি মসজিদের ইমাম ছিলেন, তিনি পরের দিন ঈদগাহের জামাতে ইমামতি করতেন। তিনি 5 ওয়াক্তই তার বাসার পাশে সে মসজিদে নামাজ আদায় করতেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, যে জুলাই বিপ্লব ফ্যাসিবাদ মুক্ত করবার জন্য যেই বাংলাদেশে আমাদের হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে, আবার সেই বাংলাদেশে আমাদের এই ভাঙ্গাখাই ইউনিয়নে আমাদের একজন ইমামকে রড দিয়ে পিটিয়ে আইয়ামে জাহিলিয়াতের ইতিহাসকেও কিন্তু হার মানিয়েছে। এর মধ্য দিয়ে লক্ষ্মীপুর আবার কলঙ্কিত করেছে। এর মধ্য দিয়ে ঈদের আনন্দকে নিরানন্দে যারা পরিণত করেছে, এর মধ্য দিয়ে গোটা বিশ্ববাসীর মুসলমানদের হৃদয়ে যারা আঘাত হেনেছে, আমরা বলবো অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, ঘটনা কিন্তু এখানে শেষ নয়। আমাদের শহীদের স্ত্রী যেই 12 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, তারা কিন্তু কাউসার ভাইকে তার মাথায় রড দিয়ে পিটিয়ে তাকে আহত করে তিনি যখন লক্ষ্মীপুরে চিকিৎসার জন্য এসেছিলেন,
সেখানেও তারা এসে তাকে ঘেরাও করে তার নিরাপত্তাহীনতায় তিনি চিকিৎসা নিতে না পেরে তিনি বাড়িতে চলে গিয়েছেন। এটি পৃথিবীর আরেক অমানবিকতা। আওয়ামী লীগ গুলিবিদ্ধ ছাত্র জনতাকে ডাক্তারদেরকে নির্দেশ দিয়েছে যেন চিকিৎসা না দেয়। আজকে নব্য পেশিবাদ আমাদের প্রিয় ভাই কাউসারকে চিকিৎসা নিতে দেয় নাই। আমরা বলবো বিগত পেশিবাদ যেভাবে পালিয়েছে, সেই পেশিবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করবে তাদের পরিণতি একই হবে। শুধু তাই নয়, আর তারা আমার প্রিয় ভাই কাউসারকে রড দিয়ে পিটিয়ে তার ঘরের পাশে তাকে ফেলে দেওয়ার পর পরিবার যখন তাকে চিকিৎসার জন্য যাবে, তখন এই কুলাঙ্গার সন্ত্রাসী এই মানুষ থেকে এই দুষ্ট চক্র একটি দলের কর্মী তারা নামে পরিচিত, বিভিন্ন দল তারা দলের পরিচিত ব্যক্তিত্ব কামাল এবং রিয়াজের নেতৃত্বে সেখানে ঘর থেকে তার পরিবার যেন বের হতে না পারে তারা সেখানে বিক্ষোভ মিছিল করেছে। প্রশাসনকে বলতে চাই, একজন মানুষকে আহত করে তার চিকিৎসা নেয়া আন্তর্জাতিক সকল আইনে স্বীকৃত। একজন মানুষ আহত হওয়ার পর তার পরিবারের উপরে আবার বিক্ষোভ প্রদর্শন করে আজকে তারা যে স্লোগান দিয়েছে সে ভিডিও ফুটেজ কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায়। তারপরও কি আপনারা এখনো সন্ত্রাসীদেরকে কাঠের চশমা চোখে লাগিয়ে যদি খোঁজেন, তাহলে কিন্তু অন্তর্বর্তীকালীন এই নিরপেক্ষ সরকারের উপরে আরেকটি কালিমা যুক্ত হবে। এজন্য অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। সংগ্রামী ভাইরা, আমরা আমাদের যাদের সাথে একসাথে আমরা লড়াই করেছিলাম, আমাদের বন্ধু সংগঠন জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা তাদের এই দলীয় কর্মী যেই হোক তা তিনি হামলার সাথে সাথে তার পরিচয় হচ্ছে সন্ত্রাসী। সুতরাং এখনো তাদেরকে দল থেকে কেন বহিষ্কার করা হয় নাই এটি আজকে আমরা জানতে চাই। কোন দলের নাম নিতে চাই না। আমরা মনে করি যেই সন্ত্রাসী, যেই মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত, যেই নারী নির্যাতনকারী, যেই দুর্নীতিবাজ, তার কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। আপনারা অনতি বিলম্বে তাদেরকে দল থেকে বহিষ্কার করে তাদেরকে আইনের কাছে সোপর্দ করুন। সংগ্রামী ভাইরা, শহীদ কাউসার ভাই, আমরা এই আন্দোলনের কর্মীরা বদর, উহুদ, খন্দক পার হয়ে আমরা এই কাফেলায় এসে আল্লাহর দ্বীনের কালেমার পতাকার দাওয়াত দিয়ে থাকি। সুতরাং সেই আন্দোলনের কর্মীদেরকে হত্যা করে 28 অক্টোবর তৈরি করে শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে 15 বছরে যেমনি আন্দোলন দমন করা যায় নাই, ডাক্তার ফয়েজকে রেপ দিয়ে হত্যা করে শহীদ মহসিন, শহীদ জাহিদ, শহীদ কামাল, শহীদ ফজলালাইর রক্তে বিজড়িত এই লক্ষ্মীপুরের ময়দানকে এই আন্দোলনের কর্মীদেরকে দমন করা যাবে না। আমাদেরকে কেউ রক্ত চক্ষু রাঙাবেন না, আমাদেরকে কেউ হুমকি দেবেন না, আমাদেরকে কেউ হুমকি দেবেন না। ইসলামী আন্দোলনের কর্মীরা কারো করুণার উপরে রাজনীতি করে না। গভীর রাতে মাওলায়ে কারিমের কাছে আমাদের সেই শাহাদাতের কামনা যেই আন্দোলনের কর্মীরা কামনা করে, সেই আন্দোলনের কর্মীদেরকে হত্যা করে তাদেরকে দমন করা যাবে না। তাই সংগ্রামী ভাইরা, গতকালকেই এই মামলাটি কিন্তু রাজনৈতিক মামলা নয়। এই ঘটনাটি কিন্তু কোন রাজনৈতিক বিক্ষোভ মিছিলে অথবা সমাবেশে হামলার মামলা নয়। এটি হচ্ছে এই ঘটনায় তার সন্তানকে যখন এই সন্ত্রাসী বাহিনীরা হামলা করছে, সেই সন্তানকে বাঁচাবার জন্য তিনি জীবন দিয়েছেন। হতে পারত তার সন্তানও আজকে শহীদ হয়ে যেতে পারত। একমাত্র সন্তান
অবুঝ সন্তান, তার 5 জন মেয়ে আছে। তারা আমরা গতকালকে বাড়িতে গিয়েছিলাম, তাদের আত্মচিৎকার আমরা শুনেছিলাম। তারা বারবার বলছে যে আমাদের বাবা নিহত হয়েছে, কিন্তু আমরা এখনো নিরাপত্তাহীনতায় আছি, কারণ খুনিরা এখনো তাদের বাড়ির আশপাশে ঘোরাফেরা করে। আমরা প্রশাসনকে বলবো, এত বড় ন্যাক্কারজনক ঘটনা, একজন মসজিদের ইমামকে ঈদের আগে পিটিয়ে হত্যা করা হলো, আপনারা এখনো কাউকে গ্রেফতার করতে পারলেন না। এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। তাই সংগ্রামী বন্ধুগণ, আমরা লক্ষ্মীপুরের শান্তিপূর্ণ পরিবেশ চাই, কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা কর্মীকে হত্যা করে কেউ নেবেন না। একদিকে কর্মী হত্যা হবে আর আরেকদিকে ধৈর্যের উপদেশ, দুটি একসাথে চলতে পারে না। আমরা এখনো আমাদের কর্মীদেরকে বলবো, গতকালকে এই মামলাটি রুজু হয়েছে, আমরা মনে করি 24 ঘন্টা নয়, কয়েক ঘন্টার মধ্যেই এই সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। গতকালকে এসপি সাহেব বলেছেন, আমাকে বললেন যে আমরা সন্ত্রাসীদের খুঁজতেছি। আমি বললাম, আপনারা সেই পুলিশে তো গত 15 বছর আমরা যেখানেই থাকতাম আমাদেরকে ধরে নিয়ে আসতে পারতেন, এখন কেন আপনারা পারেন না আমাদেরকে? তাই আমরা বিশ্বাস করতে চাই, অন্তর্বর্তীকালীন এই নিরপেক্ষ সরকার অবিলম্বে এই খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এবং লক্ষ্মীপুরে আরো বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের উপরে প্রতিনিয়ত হামলা হচ্ছে। আমরা বলি, এই হামলা, এই ধমক, এই চক্ষুরাঙ্গানি বন্ধ করতে হবে। আমরা সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করি, শান্তিপূর্ণতার রাজনীতিতে বিশ্বাস করি। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে এই বিপ্লব উত্তর বাংলাদেশে থানা পাহারা দেয়া, শহীদের পরিবারের পাশে যাওয়া, মন্দির পাহারা দেয়া আমরাই তো করেছিলাম। সুতরাং শান্তির নজির, সহাবস্থানের নজির আর কেউ দৃষ্টান্ত জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের মতো স্থাপন করার নজির নেই। তাই সংগ্রামী বিক্ষুব্ধ কর্মী ভাইরা, আপনারা আজকে এই বৃষ্টিতে ভিজে আমরা আজকে আবার প্রমাণ করেছি আমাদের ভাই রক্ত ঝরেছে। এই খুনিদের গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকব। রাজপথে থাকার জন্য আমরা প্রশাসনকে সময় দিতে চাই, করুন। আর কেন্দ্রের নির্দেশে লোকাল সংগঠন আরো বড় কর্মসূচি দিতে বাধ্য হবে। না যাওয়া পর্যন্ত এই ঘটনার সুশৃঙ্খলতা, সুষ্ঠু তদন্ত, খুনিদের গ্রেফতার এবং তাকে চিকিৎসায় বাধা দেয়া, তার পরিবার তাকে হত্যা করে, আহত করে, আবার তার পরিবারকে যেভাবে জিম্মি করা হয়েছে, তার স্ত্রী সহ আরো অনেকে কিন্তু নিহত হতে পারত, সেই প্রেক্ষাপট তারা তৈরি করেছিল। এই আইএমএ জাহিলিয়াত এই কর্মের সাথে বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের যারা জড়িত, তাদেরকে অবিলম্বে তাদেরকে বহিষ্কার করে বিএনপিকে কলঙ্ক মুক্ত হতে হবে। আজকের এই শান্তিপূর্ণ সমাবেশে পরবর্তী কর্মসূচি বাস্তবায়নের জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের থেকে আপনারা সকল সহযোগিতা পাবেন সে আশ্বাস কেন্দ্রের পক্ষ থেকে জ্ঞাপন করে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।